পুরসভা জামে মসজিদের মাইক সেট হারানো গেছে। বুধবার দিন জোহর নামাজের আওজান হুজুর দিছে, আওজান দেয়া শুধু টয়লেটে গেছে, আর ইতিমধ্যেই মসজিদের মাইক সেট চুরি নিয়ে গেছে। আসলে এই চুরগুলা কেমন চুর? এদের ভিতরে কোনো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে এই আল্লাহর ঘর মসজিদের জিনিস এভাবে চুরি করতে পারে? যে মাইক সেট দিয়ে কিছুক্ষণ পর আগেও মানুষকে আল্লাহর দিকে ডাকলো, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে আল্লাহর দিকে ডাকলো, আর তার কিছুক্ষণ পরেই এই মাইক সেটটা এইভাবে কুলাঙ্গাররা চুরি করে নিয়ে গেল। এই কুলাঙ্গাররা যে তাদের বাপ মা এদেরকে জন্ম দিয়ে দুনিয়াতে আইনায় ভুল করছে। কিরকম কুলাঙ্গার, কিরকম বেঈমান যে আল্লাহর ঘর মসজিদের জিনিস এরা চুরি করে। হ্যাঁ, এদের ভিতরে আল্লাহর ভয় নাই। তা আল্লাহ তো অবশ্যই দেখছে ওরা কি মনে করছে। এই শয়তানেরা তোরা কি মনে করছ? তোদেরকে আল্লাহ পাক দেখে নাই? আল্লাহ পাক ইচ্ছা করলে তোদেরকে ওই সময় ধরতে পারতো, তোদের হাত ফালো লাঘুরিয়া দিতে পারতো, কিন্তু আল্লাহ পাক তোদেরকে ওইভাবে ধরে নাই কে? কিন্তু আল্লাহ পাক কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোদেরকে ছাড় দিছে কিন্তু ছেড়ে দেবে না, কিন্তু আজ না হোক কালকে অবশ্যই ধরবে। হ্যাঁ, আল্লাহ ধরার আগে তোরা ধরা দে। মসজিদের জিনিস ভালাই ভালাই ফিরাই দে। এই মসজিদের এই জিনিসটা, এই মাইক সেটটা অনেক কষ্ট করে কিনা হয়েছে, 20,000 টাকা দিয়ে কিনা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। মসজিদে টাকার অভাবে কাজ করতে পারতেছি না, আর তোরা যে এইভাবে মাইক সেটটা চুরি করে নিলি, আমাদেরকে তোরা কীরকম কষ্টের মধ্যে ফেলাইছ, কীরকম বলে যে পেরেশানির মধ্যে ফেলাইছ। তোদের জন্য কি আমরা বালা দোয়া করবো? এলাকার মানুষে তোদের জন্য বালা দোয়া করবো? এই জায়গায় থেকে তোরা মাইক সেটটা নিয়ে গেছ। হ্যাঁ, তোদের ভিতরে আল্লাহ কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হ্যাঁ, তোদেরকে কিন্তু আল্লাহ পাক দেখছে, আল্লাহ পাক দেখছে, তোদেরকে ছাড় দিছে, কিন্তু তোদেরকে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবে না। এই জন্যে তোদের এখনো সময় আছে, এখনো সময় আছে। বলে যে আল্লাহর ঘরের জিনিস, আল্লাহর ঘরের জিনিস এখনো ফিরাই দে। আল্লাহ যখনকার করে ধরবো তখনকার বিছনা মধ্যে বলে যে আজ্ঞা মুত্যা পয়সা গইলে মরবি, শরীরের ভিতরে আল্লাহ পাক করে এমন ঘা দিব, শরীরের ভিতরে পোকা পড়বো, তগর বলকে কেউ যাব না। বলে যে বিবি বাচ্চা তো দূরের কথা, বাপ মাও তোদের বলকে যাব না। তোদের এইরকম নাজেহাল অবস্থা আল্লাহ পাক করবো। হ্যাঁ, এইরকম ভাবে তোদেরকে ধরবো। আর না হইলে বলে যে এইভাবে তোদের অপকর্ম করতে করতে আল্লাহ পাক এমন ধরা দেবো যে মানুষের লাঠির বাড়ি খায়া রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো মরবি। যেরকম পাগলা কুকুরের মানুষে উইলে দইরা বাইরে মারে, তোদেরকে ওই রকম শিয়াল কুকুরের মতো মানুষে বাইরে মারব। কিন্তু ওই দরা খাওয়ার আগে এখনো সুযোগ আছে, ভালো হয়ে যা। মসজিদের মাইক সেটটা ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর কাছে মাফ চা। আল্লাহ গাফফার, আল্লাহ তোদেরকে মাফ করতে পারে। আল্লাহ তাআলা মাফ করলে দুনিয়াতেও শান্তি পাবি, আখিরাতেও মুক্তি পাবি। এই জন্য তোদেরকে বলি এখনো সময় আছে, বলে যে আল্লাহর ঘরের জিনিস আল্লাহর ঘরে ফিরিয়ে দে, নয় কিন্তু আল্লাহ পাক তোদেরকে ছাড় দিছে, ছেড়ে দিবে না। আল্লাহ পাকের ধরা শক্ত ধরা, এইটুকু তোদেরকে বললাম। আমি কিন্তু বলে যে এই ভিডিওটা বলে শেয়ার করতে আপনাদেরকে বলবো না, বরং এই কুলাঙ্গাররা যারা এই মসজিদের জিনিস বলে যে চুরি করে, এদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, এদের ব্যাপারে সতর্ক থাকবেন। আর যদি এই কুলাঙ্গার ঘরে কোনো সময় ধরতে পারুন, ওদের শাস্তি আদায় বলে যে হাত দুইটা কর্তন করে দিবেন, কাইটা দিবেন, তাইলে এরপরে আর কোনো কুলাঙ্গার বলে মসজিদের মাইক সেট অথবা সোলারের IBS এর ব্যাটারি হাত দিবে না। অনেক মসজিদের মাইক সেট এবং IBS এর ব্যাটারি চুরি হয়েছে, এই কুলাঙ্গাররা চুরি করছে। ওদের শাস্তি একটাই, বলে যে ওদেরকে যদি গেলে ধরা যায়, ধরা পড়ে বলে যে সঙ্গে সঙ্গে এদের হাত দুইটা কেটে দিবেন। এইটাই আমার সবার কাছে বলে যে কথা, মেসেজ। এটা শেয়ারও দরকার নাই, বলে যে আর কোনো কিছু দরকার নেই, বলে যে এদের ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।